মালয়েশিয়াতে এবারের ঈদ আপনাদের অনেক ভালো কাটবে ইনশাল্লাহ। তবে এটার জন্য একটু কষ্ট করতে হবে। কিভাবে? দর্শক, মালয় ভাষা শিখুন, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শিখুন। আজকের বিষয় মালয়েশিয়ান ভাষায় ঈদ, দাওয়াত এবং অন্যান্য। আজকের ভিডিওর ট্যাগলাইন, মালয়েশিয়াতে এবারের ঈদে বোবা থাকবেন না। খেয়াল করে দেখুন কি থাকছে আজকের ভিডিওতে। মালয়েশিয়ান ভাষায় ঈদের শুভেচ্ছা জানানো, কি করে কাউকে আপনি ঈদের শুভেচ্ছা জানাবেন মালয়েশিয়ান ভাষায়। তারপর থাকবে ঈদের সালামি নিয়ে কথা। কাউকে যদি আপনি ঈদের সালামি দিতে চান, ছোট ছোট পোলাপান আশেপাশে আছে, আসো ঈদের সালামি নিয়ে যাও। বা আপনি যদি কারোর কাছে চাইতে চান, যেমন বস আমার ঈদের সালামি কই, এভাবে কি করে বলবেন সেটাও থাকবে মালয়েশিয়ান ভাষায় সব কিছু। দাওয়াত করা, খেয়াল করে দেখুন। যদি আপনি কাউকে ঈদে আপনার বাসায় দাওয়াত করতে চান, আমার বাসায় অবশ্যই আসবেন, আমার বাসায় আসতে ভুলবেন না, হ্যাঁ আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, এই ধরনের দাওয়াত দেওয়ার মালয়েশিয়ান ভাষায় কি তা আজ আমরা জানবো। জামা কাপড় কিনছেন কিনা, আপনি কি ঈদের জামা কিনছেন? বা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনি সেগুলো কি করে বলবেন? না আমি কিনি নাই, আমার বাচ্চা কাচ্চার জন্য টাকা পাঠাইছি, এই যে কথাগুলা। তারপরে ঈদে কি রান্না বান্না হবে, আপনি ঈদে কি রান্নাবান্না করবেন, বাংলাদেশে কি কি রান্নাবান্না করা হয় এবং মালয়েশিয়াতে ঈদের সময় কি কি রান্নাবান্না করা হয়, এবং ওগুলো যদি আপনাকে কেউ খাওয়ায় তাহলে আপনি তার সুনাম কিভাবে করবেন, অর্থাৎ রান্নাবান্নার সুনাম করাটাও আজকের ভিডিওতে থাকবে। ঈদ কোথায় করবেন বা কোথায় ঈদ করবেন এটা নিয়ে কথা। বাংলাদেশে কেমন ঈদ হয় এটা কিন্তু অনেকেরই বলতে ইচ্ছা করে মালয়েশিয়ান ভাষায়, যে বাংলাদেশে এই জিনিসগুলো আমরা করি। হ্যাঁ, বাংলাদেশে কি কি রান্না বান্না করা হয়, বাংলাদেশে ঈদের সময় কি কি রান্না করে মানুষ, এগুলো অনেকেই বলতে চায় কিন্তু মালয়েশিয়ান ভাষা না জানার কারণে বলতে পারে না। আজকের ভিডিও দেখার পর অবশ্যই বলতে পারবেন ইনশাল্লাহ। তারপরে কি আছে, ঈদে কি কি খাবার খাওয়া হয়, সব ধরনের কিছু থাকবে আজকের ভিডিওতে ভাই, একটু খেয়াল করে দেখবেন। এছাড়া আরও অনেক কিছু থাকবে। দেখুন, ঈদের শুভেচ্ছা। এই ঈদের শুভেচ্ছা মালয়েশিয়ান ভাষায় বলে শুভ ঈদের দিন। এটাকে আপনাকে বলতে হবে সেলামাত হারি রায়া। সেলামাত হারি রায়া, অনেকে বলে সেলামত হারি রায়া, না ভাইয়া, সেলামাত হারি রায়া মানে হচ্ছে শুভ ঈদের দিন, অর্থাৎ এক কথায় ঈদের শুভেচ্ছা, ঈদের দিনের শুভেচ্ছা। এবার আসি, যদি কিনা আপনি এভাবে বলতে চান শুভ ঈদের দিন সবাইকে, মানে সবাইকে ঈদের শুভেচ্ছা, সেইটা ক্ষেত্রে বলতে হবে সেলামাত হারি রায়া সেমুয়া। সেলামাত হারি রায়া সেমুয়া, জাস্ট এইটুকু যদি বলেন সেলামাত হারি রায়া, তার মানে শুভ ঈদের দিন। আর যদি সেমুয়া সবাইকে বলেন তাহলে বলতে হবে সেলামাত হারি রায়া সেমুয়া। এক জায়গায় অনেকজন দাঁড়ায় আছে, ঈদের দিন আপনি গিয়ে সবাইকে এভাবে কিন্তু বলতে পারেন, ঈদের শুভেচ্ছা জানাইতে পারেন, সেলামাত হারি রায়া সেমুয়া। এবার দেখুন, যদি এভাবে ভেঙে বলেন বা যদি আপনাকে কেউ এভাবে বলে, একভাবেই তো শুধু কথা বলে না মানুষ, অন্যান্যভাবে ভেঙে বলতে পারে সেলামাত হারি রায়া আইডিল ফিতরি, মানে ঈদুল ফিতরের শুভেচ্ছা। সেলামাত হারি রায়া আইডিল ফিতরি। আপনি মালয়েশিয়া যদি কোনো অ্যাকাউন্ট ব্যবহার করেন ফেসবুকে, আপনি আপনার ছবি দিয়ে কিন্তু জাস্ট এইটুকু লিখে দিতে পারেন সেলামাত হারি রায়া আইডিল ফিতরি, ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা স্ট্যাটাস হয়ে গেল। ঈদের সালামি, ভাই ঈদের সালামিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ঈদের টাকা। টাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুইট, অনেকে ওয়াং বলে, তবে ডুয়েটটাই বেশি প্রচলিত। তো ডুয়েট রায়া আমরা বলি ঈদের টাকা, ওরা বলে টাকা ঈদের, এই জন্য হবে ডুয়েট রায়া, মানে ঈদের সালামি বা ঈদের টাকা। এখন ধরেন আপনি যদি আপনার বসের কাছে বলেন, বস ঈদের সালামি কই, হ্যাঁ ঈদের সালামি কই, সেই ক্ষেত্রে বলতে হবে বস মানা ডুয়েট রায়া। বস বস তো বসকে বস বলে ডাকলেন, মানা মানে হলো কোথায় বা কই, ডুয়েট মানে টাকা, রায়া মানে হচ্ছে ঈদ, তো ডুয়েট রায়া মানে ওই যে ঈদের সালামি আর কি। তো এই জন্য বস মানা ডুয়েট রায়া। এখন যদি আপনি বলেন বস মানা ডুয়েট রায়া সায়া, মানে আমার ঈদের সালামিটা কোথায়, সেই ক্ষেত্রে আপনি এখানে সায়া লাস্টে বসায় দিলেই হয়ে যাচ্ছে। বা মানা সায়া পুইনা ডুয়েট রায়া এভাবেও বলতে পারেন, বস মানা ডুয়েট রায়া সায়া বলতে পারেন। এখন ধরেন এটা তো আপনি চাইলেন কারোর কাছে, যদি আপনি কারোর কাছে বলতে চান, বসকে না বলে যদি আপনি কোনো চাচাকে বলতে চান, পাচি মানা ডুয়েট রায়া, চাচা ঈদের সালামি কই বলতে পারেন। কিন্তু যদি তার উল্টাটা হয়, যেমন আপনার আশেপাশে কত পোলাপান আছে, হ্যাঁ নিজের বাচ্চা কাচ্চার কথা মনে করে যদি আপনি তাদেরকে ঈদের সালামি দিতে চান, তাহলে কি করে বলবেন? এটা একটা প্রশ্ন, তাই না? তো আপনি কিন্তু হাতে টাকা নিয়ে বলতে পারেন, কে কে ঈদের সালামি চাও আসো রে, মানে আমরা একটু খুশির চোটে বলি না, আসো রে কে কে ঈদের সালামি নেবার, আসো আসো। মালয়েশিয়ানরা ভাই এই কথাটা আনন্দের সাথে এভাবে বলে, সিয়াপা সিয়াপা মাউ ডুয়েট রায়া মারিলা, অথবা এই মারিলা আগে বলতে পারে, মারিলা সিয়াপা সিয়াপা মাহু ডুয়েট রায়া, আসো রে কে কে ঈদের সালামি চাও।
siapa siapa কে মাহু চাও ডুয়েট রায়া ঈদের সালামি মারিলা আসরে। ঠিক এইভাবে প্রয়োজনে লিখে রাখুন, কোথাও শেয়ার দিয়ে রাখুন, ভাই যা ইচ্ছা তাই করে রাখুন, কিন্তু এই ভিডিওটা হারায় যাইতে দিবেন না। যারা ফেসবুকে দেখতেছেন আমাদের পেজটা ফলো করুন, আর ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আচ্ছা, এই ঈদের টাকা নাও এবং আমার জন্য দোয়া করো। আপনি ঈদের সালামি দিলেন, সাথে দোয়াও চেয়ে নিতে পারেন বাচ্চা কাচ্চাদের কাছে। আম্বিল ডুয়েট রায়া ইনি, এটা আপনি ভাই ঈদের সালামি যে কাউকে দেওয়া যায়, শুধু বড়রাই ছোটদের দেবে তাও না, ছোটরাও বড়দের দিতে পারে। যদি কোনো মুরব্বীকে দেন তাহলে এভাবে বলতে পারেন, আম্বিল ডুয়েট রায়া ইনি, আম্বিল নিন ডুয়েট রায়া ঈদের সালামি, ইনি মানে হলো এই ঈদের টাকা নিন অথবা এই ঈদের সালামি নিন, আম্বিল ডুয়েট রায়া ইনি ডান এবং বরদোয়া দোয়া করুন, উন্তুক সায়া আমার জন্য। উন্তুক মানে জন্য, সায়া মানে আমি, কিন্তু উন্তুক সায়া মানে হচ্ছে আমার জন্য। তো আম্বিল ডুয়েট ইনি অথবা আম্বিল ডুয়েট রায়া ইনি, এই ঈদের সালামি নিন, এই ঈদের টাকা নিন, ডান এবং বরদোয়া উন্তুক সায়া এবং আমার জন্য দোয়া করুন। বা ধরেন আপনি কিছু বাচ্চা কাচ্চাদের ঈদের সালামি দিতে চান, কিন্তু ওই বাচ্চা কাচ্চারা পাইতেছেন না, ওর বাপ মায়েরে পাইলেন। এখন তার বাবা মায়ের কাছেও কিন্তু আপনি সেই বাচ্চা কাচ্চার জন্য ঈদের সালামি দিতে পারেন এইভাবে বলে, ডুয়েট রায়া ইনি উন্তু আনা আনা আওয়া। টাকা দেওয়ার সময় আপনি যাকে টাকা দিচ্ছেন আপনি তাকে বলতে পারেন, জাস্ট টাকাটা নিয়ে হাতে এইভাবে বলবেন, ড্রুয়েট রাইয়া ইনি এই ঈদের সালামি উন্তুক জন্য আনা আনা আওয়া, মানে হচ্ছে আপনার বাচ্চা কাচ্চার জন্য, আপনার সন্তানের জন্য। এখন যদি আপনি তাকে কাকা বলে ডাকেন, বড় বোন, আপনি কাকা বললেন, কাকা, যে ডুয়েট রাইয়ানি উন্তু আনা আনা কাকা, এটা হচ্ছে বড় বোনের বাচ্চা কাচ্চার জন্য, এইভাবে বলতে পারেন। বা আপনি যে নামে তাকে সম্বোধন করেন ওটা বললেই হবে, এই আওয়াকের বদলে আপনি না বলে তার যা বলে সম্বোধন করেন তাই বলতে পারেন। একটু খেয়াল করে দেখবেন, আজকে ধৈর্য সহকারে কিন্তু ভিডিও দেখতে হবে ভাই। যদি মালয়েশিয়াতে ঈদটা খুব ভালো করে কাটাইতে হয়, মন খুলে কথা বলতে হয়, তাহলে এগুলো শিখতে হবে। আপনি কি ঈদের জামা কিনেছেন? আপনি কি ঈদের জামা কিনেছেন? আওয়া সুডাবলি, আপনি অলরেডি কিনেছেন। বাজুরায়াক, ঈদের জামা নাকি, মানে আপনি কি ঈদের জামা কিনেছেন? ওরা বলে আপনি কিনেছেন ঈদের জামা নাকি, এরকমটা হয়ে যায়। তো আওয়া সুডাবলি, আপনি অলরেডি কিনেছেন। বাজুরায়াক, ঈদের জামা নাকি। ওকে, এখন ধরেন আপনাকেও যদি কেউ এরকম প্রশ্নটা করে এবং তার উত্তর যদি আপনি দিতে চান, তাহলে কি করে দিবেন? আমি এখন ঈদের জামা কিনিনি, যদি কিনা না কেনা হয়। সায়া বেলুম বলি বাজুরায়া। দেখুন, এই বেলুম কথাটি তখনই ব্যবহার করা হয় যখন কিনা কোনো একটা কাজ এখনও করা হয়নি, বোঝানো হয়। তো সায়া বেলুম বলি, সায়া বলি মানে আমি কিনি, সায়া বেলুম বলি আমি এখনও কিনিনি কি, বাজুরায়া মানে হচ্ছে ঈদের জামা। যদি আপনি কিনে থাকেন আপনি বলতে পারেন, আলহামদুলিল্লাহ আমি ঈদের জামা কিনেছি। আলহামদুলিল্লাহ সায়া সুডাবলি, আমি অলরেডি কিনেছি, অর্থাৎ আমি কিনেছি বাজুরায়া ঈদের জামা। আলহামদুলিল্লাহ সায়া সুডাবলি বাজুরায়া, আলহামদুলিল্লাহ আমি ঈদের জামা কিনেছি। যদি কিনা আপনি এটা বলতে চান, এবছর আমি ঈদের জামা কিনিনি আমার জন্য, এবছর আমি আমার জন্য ঈদের জামা কিনিই নাই, এটা যদি আপনি বলেন, কি করে বলবেন? তাহুন ইনি, এ বছরে, সায়া তা বলি আমি কিনি নাই, বাজুরায়া ঈদের জামা, উন্তুক সায়া আমার জন্য। তাহুন ইনি, এই বছর, সায়া তা বলি আমি কিনি নাই, বাজুরায়া ঈদের জামা, উন্তুক সায়া আমার জন্য। একটানে তাহুন ইনি সায়া তা বলি বাজুরায়া উন্তুক সায়া, এবছর আমি ঈদের জামা আমার জন্য কিনি নাই আর কি। লিখে রাখেন ভাই। যদি মনে হয় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাহলে কানে ইয়ারফোন দিয়ে শুনেন, শুনলেও অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু শুনতে হবে অথবা ভালো করে দেখতে হবে। লিখে রাখতে পারলে আরও ভালো। সব টাকা পাঠিয়ে দিয়েছি পরিবারের জন্য। ওই যে এবছর আমি ঈদের জামা কিনিনি আমার জন্য, তাহলে কি করছি? সব টাকা পাঠিয়ে দিছি পরিবারের জন্য। ডুয়েট সেমুয়া, সব টাকা। সুডা কিরিম অথবা সুডা হান্তার বলতে পারেন, হান্তার, হান্তার মানেও পাঠানো, কিরিম মানেও পাঠানো। তো ডুয়েট সেমুয়া সুডা কিরিম, সব টাকা পাঠিয়ে দিয়েছি অলরেডি। কোথায়? উন্তুক খেলুয়ার্গা, পরিবারের জন্য। খেয়াল করে দেখুন, যদি কিনা আপনাকে কেউ জিজ্ঞাসা করে ঈদের দিনে আপনি কি রান্না করবেন, অথবা আপনি যদি কোনো কাউকে জিজ্ঞাসা করতে চান মালয়েশিয়ান ভাষায় ঈদের দিনে আপনি কি রান্না করবেন, তাহলে মালয়েশিয়ান ভাষায় ভাই এই কথাটা এভাবে বলতে হবে, ডি হারি রায়া। এখন এখানে ডি কেন আসলো? হারি রায়া মানে হচ্ছে ঈদের দিন, কিন্তু আমি বলছি ঈদের দিনে। এই যে দিন থেকে দিনে যে হয়েছে ওই সময়টা বোঝানোর ক্ষেত্রে এখানে ডি হারি রায়া হবে, তাহলে হয়ে গেল ঈদের দিনে।
আওয়া মাসা মানে হচ্ছে আপনি রান্না করেন, কিন্তু আওয়া আকান মাসা মানে হচ্ছে আপনি রান্না করবেন। আপা মানে হলো কি? তো ডি হারি রায়া ঈদের দিনে, আওয়া আকান মাসা আপনি রান্না করবেন, আপা মানে হলো কি? তো ঘুরে ফিরে ঈদের দিনে আপনি কি রান্না করবেন, যেহেতু ওরা একটু ঘোরায় বলে, ডি হারি রায়া আওয়া আকান মাসা আপা, তার মানে ঈদের দিনে আপনি কি রান্না করবেন। এখন জাস্ট সাপোজ ধরি এই প্রশ্নটা আপনাকেই করেছে এবং আপনি উত্তরে বলতে চাচ্ছেন আমি বিরিয়ানি রান্না করব। এখন মালয়েশিয়ানরা এই বিরিয়ানির আগে ভাই ভাত লাগায় দেয়। ভাত, আমরা বলি না বিরিয়ানি ভাত, ওরা বলে ভাত বিরিয়ানি, এই জন্য হবে নাসি বিরিয়ানি। বিরিয়ানি না বলে ওরা বলে বিরিয়ানি। তো সায়া আকান মাসা নাসি বিরিয়ানি, সায়া আকান মাসা আমি রান্না করিব। আকান কেন আসলো? ওই যে ভবিষ্যতে রানবো, এখন তো রানতেছি না। তো সায়া মাসা মানে হচ্ছে আমি রান্না করি, সায়া আকান মাসা মানে হচ্ছে আমি রান্না করব বা আমি রান্না করিব। নাসি বিরিয়ানি মানে হচ্ছে ভাত বিরিয়ানি, অর্থাৎ বিরিয়ানি ভাত। বুঝেন? অন্যটা রান্না করলে আপনি সেটা বলবেন, ডাগিং বলতে পারেন, ডাগিং কাম্বিং বলতে পারেন, কত কিছু বলা যাইতে পারে, যে মাংস বা ছাগলের মাংস রানবো, গরুর মাংস রানবো, আপনার ব্যাপার। এখন অনেক সময় হয় কি, অনেক মালয়েশিয়ান আমাদের কাছে জিজ্ঞাসা করে, মালয়েশিয়ান লোকজন, যে ঈদের সময় বাংলাদেশে সাধারণত লোক কী রান্না করে। হ্যাঁ, জিজ্ঞাসা করেন এটা, আপনি ভাষা না জানার কারণে বলতে পারেন না। তো আপনাকে এগুলো বলে বোঝাইতে হবে। মাসা রায়া ঈদের সময়, রায়া মানে হচ্ছে ঈদ, মাসা মানে হলো সময়, কিন্তু উল্টায় ওরা বলে বিধায় মাসা রায়া মানে হচ্ছে ঈদের সময়। বাংলাদেশ মানে তো বাংলাদেশ, কিন্তু ডি বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশে। তো মাসা রায়া ডি বাংলাদেশ, ঈদের সময় বাংলাদেশে। বিয়াসানিয়া সাধারণত অরাং মাসা আপা লোকজন কি রান্না করে। অরাং মানে হচ্ছে লোক, মাসা আপা মানে হচ্ছে কি রান্না করে। তো মাসা রায়া ডি বাংলাদেশ, ঈদের সময় বাংলাদেশে। বিয়াসানিয়া সাধারণত অরাং মাসা আপা কি রান্না করে বা রান্না করে কি, এটা যদি জিজ্ঞাসা করে। এখন আপনাকে যদি বলতে হয় তাহলে আপনি প্রথমেই বলবেন নানান রকম খাবার, মাচাম মাকানান। মাচাম মানে হচ্ছে মতো অথবা রকম রকম, কিন্তু ভাই যখনই দুইবার বলা হবে মাচাম তাহলে বহু বচন হয়ে গেল, নানান রকম হয়ে যাবে। তো মাচাম মাকানান মানে হলো খাবার। তো মাচাম মাকানান নানান ধরনের খাবার। এখন তার ভিতরে কি হইতে পারে, যেমন বিরিয়ানি, বিরিয়ানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি বিরিয়ানি। মিষ্টান্ন বলতে কীরকম, মিষ্টি ধরনের যত রকমের খাবার আছে ভাই, মিষ্টান্ন যেটা, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিসান। এই মানিসানের ভিতরে ভাই বাংলাদেশের পায়েসও হইতে পারে, সেমাইও হইতে পারে, জর্দা ভাতও হইতে পারে, আবার মনে করেন যে রসমালাইও হইতে পারে। এক কথায় মিষ্টান্নকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিসান, মিষ্টি জাতীয় খাবারকে। তবে আপনি যদি ভেঙে বলতে চান মিষ্টি সেমাই, ভাই সেমাই জাতীয় খাবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিহুন। আপনাকে বলতে হবে বিহুন মানিস, মানে মিষ্টি সেমাই। মাংসের কারি, সাধারণত আমরা কি করি, গরুর মাংস ঝোল করে রান্না করি, কারি পাউডার দিয়ে রান্না করি, সেই ক্ষেত্রে কারি ডাগিং। ইলিশ মাছ ইকান্ত রেবু মানে হচ্ছে ইলিশ মাছ রান্না করা হয়, মাসা ইকান্ত রেবু বলতে পারেন। দই, ঈদের সময় তো আমরা অনেকেই দই খাই, ইয়োগার্ট মানে হচ্ছে দই। এই কয়টা নাম যদি আপনি মুখস্থ করতে পারেন বা লিখে রাখতে পারেন তাহলে মালয়েশিয়ানদের কিন্তু আপনি খুব ভালো করে বলতে পারেন যে ঈদের সময় কমন এই কয়টা খাবার আমরা খাই আর কি, বা এইসব রান্নাবান্না করা হয় আর কি। বুঝছেন? মজা আছে ভাই, একটু পরে মজা আছে, খেয়াল করে দেখুন একটু। যদি জিজ্ঞাসা করে, অধিকাংশ মালয়েশিয়ানরা ভাই এই ডাউটটা ফিল করে এবং বাংলাদেশিদের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু বাংলাদেশিরা বুঝতে পারে না আসলে কী প্রশ্নটা করলো। অনেকে বলে মরিয়াহ কে রায়াডি বাংলাদেশ। অনেকে ভাই এটা না বুঝেই বলে ইয়া বুঝে নাই কোনো সাতু। এটার মানে হচ্ছে ভাই বাংলাদেশে ঈদ কি জমজমাট হয়, মানে মালয়েশিয়াতে যেমন ঈদের আনন্দগুলো করতেছে মানুষ, হ্যাঁ খুবই জমজমাট, এটা ওটা কিনতেছে, ওখানে যাচ্ছে খাচ্ছে, এরকমটা বাংলাদেশে হয় কিনা এটা যদি জিজ্ঞাসা করে, অধিকাংশ মালয়েশিয়ানরা এটা জিজ্ঞাসা করে মরিয়াহ কে মানে জমজমাট হয় নাকি, রায়াডি বাংলাদেশ, ঈদ বাংলাদেশে। তো আপনি যদি এটার উত্তর দিতে চান হ্যাঁ আসলেই জমজমাট, এখন ওই হয় কথাটা জমজমাট হয় যেটা, ওটা আর বলা লাগে না যে ইয়া মেমাং জাডি মরিয়া, বলার দরকার নেই, কারণ জমজমাট হওয়াটাকে মালয়েশিয়ান ভাষায় শুধুমাত্র মরিয়াহ দিয়ে বোঝাইতে পারবেন। তো আপনি বলতে পারেন ইয়া মেমাং মরিয়া, হ্যাঁ
আসলেই জমজমাট হয়। কীরকম জমজমাট হয়, কি করে বাংলাদেশের মানুষ? অনেক লোক গ্রামে ফিরে যায়, যারা শহর বন্দরে কাজ করে তারা গ্রামে ফিরে যায়। তো অনেক লোক গ্রামে ফিরে যায়, রামাই অরাং বালে কাম্পুং, রামাই অরাং, প্রচুর সংখ্যক লোক, অনেক লোক বালে কাম্পুং ফিরে যায় গ্রামে। আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের দাওয়াত দেয়। জেমপুট, জেমপুট মানে কি? দাওয়াত দেওয়া। সাউডারা মারা মানে হচ্ছে আত্মীয় স্বজন, ডান মানে হলো এবং, জিরান জিরান মানে হচ্ছে পাড়া প্রতিবেশী। জিরান মানে হচ্ছে প্রতিবেশী, জিরান জিরান মানে হচ্ছে পাড়া প্রতিবেশী। তো জেমপুট সাউডারা মারা আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেয় এবং জিরান জিরান মানে হচ্ছে প্রতিবেশীদের দাওয়াত দেয় আর কি। তো জেমপুট দাওয়াত দেয়, সাউডারা মারা ডান জিরান জিরান প্রতিবেশীদের এবং কি আপনার ওই যে আত্মীয় স্বজনদেরকে। বুঝেন ভাই কত সুন্দর পয়েন্ট। এটা যদি না শিখতেন তাহলে কি বলতে পারতেন কোনোদিন বলেন? এই জন্য মনোযোগ সহকারে দেখতে হবে আমার ভিডিওগুলো। এবং নানান ধরনের খাবার খায়, ডান এবং মাকান খায়, মাচাম মাচাম নানান রকমের মাকানান খাবার, ডান মাকান এবং খায় মাচাম মাচাম মাকানান কি নানান ধরনের খাবার। প্রায় সবাই অর্থাৎ প্রায় সব লোক, সবাই বলতে প্রায় সব লোক নতুন জামা কেনে, নতুন জামা ক্রয় করে। হাম্পের সেমুয়া, এই হাম্পের মানে কি প্রায়, যেমন বলতে চায় না যে সে প্রায় পড়ে যাচ্ছিল, তার কাছে প্রায় 5 কোটি টাকা আছে, মানে পুরোটা না হলে প্রায় এরকমটা বলতে। তো প্রায় সবাই, তার মানে সবাই তো আর কেনে না, কিন্তু অধিকাংশ লোক, প্রায় সবাই বা সব লোক নতুন জামা কেনে। হাম্পের সেমুয়া অরাং, প্রায় সব লোক বলি বাজু বারু কেনে নতুন জামা, বা কেনে জামা নতুন, এটা হয়ে যায়। বাজু মানে তো জামা, বারু মানে হলো নতুন। তো বলি বাজু বারু কেনে জামা নতুন, অর্থাৎ নতুন জামা কেনে। হাম্পের সেমুয়া অরাং বলি বাজু বারু মানে প্রায় সব লোক নতুন জামা কেনে। পুরাতন বন্ধুদের সাথে দেখা করে। জুম্পা ডেঙ্গান কাওয়ান কাওয়ান লামা, জুম্পা দেখা করে ডেঙ্গান সাথে, কাওয়ান কাওয়ান লামা পুরাতন বন্ধুদের সাথে। আবার কি করে? ঘনিষ্ঠ লোকদের উপহার দেয়, যাদের সাথে ভালো সম্পর্ক ঘনিষ্ঠ তাদেরকে কিন্তু উপহারও দেওয়া হয় বাংলাদেশে, তাই না? তো বাগি হাডিয়া দেয় উপহার, পাডা মানে হচ্ছে প্রতি, মানে এক কথায় ঘনিষ্ঠ লোকদের প্রতি উপহার দেয়। তো লোকদের প্রতি আর লোকদেরকে একই জিনিস তো, তাই তো? তো বাগি হাডিয়া পাডা অরাং অরাং রাপাট, রাপাট মানে হচ্ছে ঘনিষ্ঠ বা পাশাপাশি কাছাকাছি এরকম, মানে কাছের লোকদেরকে, ঘনিষ্ঠ লোকদেরকে আর কি। তো বাগি হাডিয়া পাডা অরাং অরাং রাপাট ঘনিষ্ঠ লোকদেরকে কি দেয়? উপহার দেয়। হাডিয়া মানে কিন্তু উপহার। পোলাপানদের ঈদের সালামি দেয়। পোলাপানদের বলতে কি ভাই? দেখুন মালয়েশিয়ান ভাষায় ভাই আনা, না আনা মানে হচ্ছে সন্তান, আনা আনা মানে হচ্ছে সন্তানেরা, কিন্তু এখানে তো নিজের সন্তানরা শুধু, পোলাপান আশেপাশে যে বাচ্চা কাচ্চা পোলাপানগুলো আছে তাদেরকে দেওয়া হয়। এই বাচ্চা কাচ্চা বা পোলাপানদের মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি জানেন? বুডা বুডা, আঞ্চলিক ভাষায়। এটা শুদ্ধ চলিত ভাই, আঞ্চলিক না শুদ্ধ চলিত, সব জায়গায় চলবে। তো বাগি ডুয়েট রায়া দেয় ঈদের সালামি পাডা বুডা বুডা পোলাপানদের বা পোলাপানদের কাছে, এরকমটা বলতে। আবার পোলাপানেরা সব ঈদের সালামি কুড়াইতে বের হয়। আমি জানি ভাই এটা অনেকটা গ্রাম্য ভাষায় আমি বলতেছি পোলাপানেরা, হ্যাঁ বাচ্চা কাচ্চারা বলতে পারতাম, তবে এটা বুঝতে সুবিধা আর কি। তো পোলাপানেরা সব কি করে? ঈদের সালামি কুড়াইতে বের হয়। বুডা বুডা সেমুয়া, পোলাপানেরা সব বাচ্চা কাচ্চারা সবাই খেলোয়াড় বের হয় উন্তুক জন্য কুটিপ কালেক্ট করতে বা কুড়াইতে, ডুয়েট রায়া মানে হচ্ছে ঈদের সালামি। তার মানে এক কথায় বুডা বুডা সেমুয়া খেলোয়াড়, পোলাপানেরা সব বাইর হয় উন্তু কুতে কি কালেক্ট করার জন্য, টোকাইতে ডুয়েট রায়া ঈদের সালামি। কত সহজ না ভাই, বুঝতে পারলে? নেক্সটে দেখুন, ঈদের সময় মালয়েশিয়াতে সাধারণত যেসব খাবারগুলো খাওয়া হয় সেগুলো ছবি সহকারে একটু দেখে নিন, বুঝেন? ঈদের দিনে মালয়েশিয়াতে যেসব খাবারগুলো সাধারণত খাওয়া হয়, প্রথমেই ভাই এটা হলো কেতুপাত। উচ্চারণটা কি হবে? কেতুপাত। এটার ভিতরে এক ধরনের আঠালো চাউল, আঠালো তো চাউল হয় না, ভাত হয়ে যাওয়ার পরে ওটা আঠালো হয়, ওই ধরনের চাউলটা দিয়ে কি করে? নারকেলের পাতা দিয়ে ওরা মোড়ায়, বা পাম অয়েলের যে পাতা আছে একদম আগার পাতা, ওইটার ভিতর দিয়ে এটা সেদ্ধ দেয়। তো এটাই হচ্ছে কেতুপাত। এবং এই কেতুপাতটা, এই ভাতটা খাই কি দিয়ে? এটা তো এক ধরনের ভাত, কিন্তু নারকেলের পাতার ভিতর দিয়ে সেদ্ধ করা হয়। এটা খাওয়ার জন্য ব্যবহার করা হয় রেনডাং।
রেন্ডাং। ভাই রেন্ডাং বলতে এক কথায় ভাই সহজ বাংলায় যদি বলি, গরুর মাংস ভুনা অথবা অন্য কোনো মাংস ভুনা। ওরা একদম ভুনা ভুনা করে ঝাল ঝাল করে কি করে মাংসটা পাকায় আর কি। এটা দিয়েই এই কেতুপাত খাওয়া হয়। এবং ওই কেতুপাতটা যেটা দিয়ে খাওয়া হয়, ওই যে মাংসটা কষানো মাংস বা সুন্দর করে ভুনা ভুনা মাংস, ওইটাকেই বলা হয় রেন্ডাং। ক্লিয়ার? দুইটা খাবার জানলাম। এবার আরেকটা দেখুন, এটা হচ্ছে লেমাং। লেমাংটা হচ্ছে ভাই এটার ভিতরেও চাউল দেয়, সাথে নারকেলের দুধ টুধ দেয় আর কি, অনেক কিছু দেয়, এক এক জায়গায় এক এক রকম। তবে এটা একটা বিশেষত্ব হচ্ছে এটা বাঁশের ভিতরে ঢুকায়, বাঁশের ভিতরে দিয়ে ওই পাশ থেকে আগুন জ্বালায় দেয়। এই যে দেখতে পাচ্ছেন কিনা আপনারা, দেওয়ার পর ওইটার ভাপে ভিতরে রান্নাটা হয়। খুব টেস্ট ভাই, খুব টেস্ট। আচ্ছা, আর একটা হলো লোনতং। লোনতংটাও ভাই এক ধরনের ভাত দিয়ে বিভিন্ন সবজি দিয়ে এক ধরনের রান্না করা হয়, সব জায়গায় না থাকতে পারে, তবে আপনি দেখবেন এইটাকে বলা হয় লোনতং। মালয়েশিয়াতে বেশিরভাগ ঈদের সময় যে খাবারগুলো খাওয়া হয় ওটা আমি দিয়ে দিচ্ছি। আরও অনেক টপিক আছে, ওই যে প্রথমে যা বললাম সব আছে। দেখুন, আরেকটা হলো কুয়ে রায়া। ভাই কুয়ে মানে হচ্ছে মূলত পিঠা, যেমন এটা ধরেন পিঠা, এটা ধরেন পিঠা, নানান ধরনের পিঠা। কিন্তু ভাই এই যে অন্যগুলো দেখতেছেন এগুলো কিন্তু বিস্কুট। তো ওরা বিস্কুটকে বিস্কুট ঠিকই বলে, কিন্তু ঈদের সময় যে বিস্কুটগুলো তৈরি করা হয় স্পেসিফিকভাবে আলাদা করে, বা যে পিঠাগুলো বানানো হয়, এটাকে বলা হয় কুয়ে রায়া, মানে ঈদের পিঠাপুলি আর কি। বিস্কুটগুলোকেও তখন ওরা এই পিঠার কাতারে নিয়ে চলে আসে, এই জন্য বলা হয় কুয়ে রায়া। তো কুয়ে মানেই যে আপনাকে পিঠা দিবে, বিস্কুট দিবে না তা কিন্তু না। কুয়ে রায়া মানে ঈদের সময় যে পিঠা বানানো হয় ওইটাও, আবার যেটা বিস্কুট বানানো হয় ওইটাও কিন্তু কুয়ের ভিতরে চলে যায়, মানে পিঠার ভিতরে চলে যায়। আচ্ছা, আরেকটা হলো আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে আয়াম মাসা মেরা। মুরগিটা সুন্দর কষা কষা ভুনা ভুনা করে রান্না করবে, লাল টকটকে হয়ে যাবে, এটাকে বলা হয় আয়াম মাসা মেরা, মানে লাল লাল করে মুরগি রান্না, এক কথায় সহজ বাংলায়। আরেকটা হলো সাতে। ভাই মালয়েশিয়াতে সাথে বলা হয় আমরা যেটাকে বলি এক কথায় শিক কাবাব। তো বাংলাদেশে সাধারণত শিকটা দেখা গেলো লোহার শিক দিল, ওরা অনেক সময় বাঁশের যে শিকটা ওইটাই ব্যবহার করে। তো এটা হলো সাতে। ক্লিয়ার? আরও অনেক খাবার আছে, তবে ভাই এই যেগুলো দেখালাম এটা বেশি চলে আর কি। এবার ধরেন আপনি এই খাবারগুলো খাইলেন এবং মালয়েশিয়ানদের ঘরে গিয়ে কোনো খাবার খাওয়ার পর যেভাবে সুনাম করবেন, খালি খাইলেই তো হবে না, হ্যাঁ, মানুষের সুনাম মতো করতে হবে ভালো লাগলে। তো আপনি যদি এটা বলতে চান ওরে কত মজা এই খাবারটা, সেই ক্ষেত্রে বলতে হবে ওয়াহ সেডাপ nya makanan ini। মালয়েশিয়ান ভাষায় এক্সপ্রেশনটা ঠিক এরকম হবে, মুখের ভাষাটা এরকমই হবে আনন্দের সহিত বা মজার সহিত। ওয়াহ সেডাপ nya makanan ini, ওয়াহ সেডাপ nya makanan ini। ওরে কি যে মজা এই খাবারটা, ঠিক ওরকমটা এসে যায়। কত মজা এই খাবারটা। সেডাপ মানে হচ্ছে মজাদার, সেডাপ nya মানে হচ্ছে ওরে কত মজা, মাকানান ইনি এই খাবারটা। ওয়াহ সেডাপ nya makanan ini, সেডাপ nya makanan ini, ঠিক এভাবে বলতে পারেন কি যে মজা এই খাবারটা। ওকে, তবে আপনি যদি ভেঙে বলতে চান এটা আসলেই খুব সুস্বাদু, মজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডাপ। একটু আগে কী দিলাম খেয়াল করে দেখুন, এই মজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডাপ, কিন্তু সুস্বাদু এটাকে বলা হয় লাজাত। তো এটা আসলেই খুব সুস্বাদু, ইনি মেমাং, এটা আসলেই সাঙ্গাত খুব সুস্বাদু, লাজাত ইনি মেমাং, এটা আসলেই সাঙ্গাত লাজাত খুব সুস্বাদু। আবার যদি এইভাবে বলেন এই খাবারটা খুব মজা, মাকানান ইনি সাঙ্গাত সেডাপ, মাকানান ইনি খাবারটা এই, অর্থাৎ এই খাবারটা, সাঙ্গাত সেডাপ খুবই মজা বা খুব মজা। এর আগে আমি এরকম মজার খাবার খাইনি। আপনি যার রান্না খাইলেন তার সামনে যদি এই কথাটা বলেন সে কতটা খুশি হবে। সেবলুম ইনি সায়া তা পর্না মাকান, মাকানান সেডাপ মাচাম ইনি। জানি এই বাক্যটা বড় হয়ে যাচ্ছে, তবে কাউকে ইমপ্রেস করতে গেলে তো একটু ভাঙায় বলতে হয়, তাই না? তো এটা লিখে রাখুন প্রয়োজনে, বা কান দিয়ে ভালো করে শুনুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। সেবলুম ইনি এর আগে, সায়া আমি, তারপর না মাকান কখনোই খাইনি, মাকানান সেডাপ মজাদার খাবার, মাচাম ইনি এইরকম একটানে। সেবলুম ইনি সায়া এর আগে আমি, তারপর না মাকান কখনোই খাইনি, মাকানান সেডাপ মাচাম ইনি এইরকম মজাদার খাবার। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে প্রশ্ন করবেন। নেক্সটে, এই খাবারটা খুব মজা রে, কে রান্না করছে? যদি এরকম ভাবেন, এইভাবে যদি বলেন আরে এই খাবারটা তো খুব মজা, কে রান্না করছে? মাকানান ইনি সাঙ্গাট সেডাপলা, মাকানান ইনি এই খাবারটা, সাঙ্গাট সেডাপলা খুবই মজা রে,
সিয়াপা মাসা, কি রান্না করছে? বুঝেন? অর্থাৎ যে রান্না করেছে তাকে খুশি করার জন্য আপনি এইভাবে সুন্দর করে বলবেন, ওয়াও মাকানানিনি সাঙ্গার সেডাপলা, ওই এই খাবারটা খুবই মজা রে, সিয়াপা মাসা, কে রান্না করছে। ঠিক এভাবে বললে কিন্তু যে রান্না করেছে সে খুব খুশি হয়ে যাবে। এখন দেখা গেল যে রান্না করেছে সে বলতে পারে, অনেক ধন্যবাদ, আমি যে কিনা রান্না করেছি। বা ধরেন আপনি রান্না করছেন, ঘরের ভিতরে যদি কেউ বলে এই এই খাবারটা কে রান্না করছে, খুব মজা হয়েছে, তখন আপনিও কিন্তু এভাবে বলতে পারেন, অনেক ধন্যবাদ, আমি যে কিনা রান্না করছি। তেরিমা কাসি বাña, ধন্যবাদ অনেক। তেরিমা কাসি বাña মানে অনেক ধন্যবাদ। সায়া ইয়াং মাসা, আমি যে রান্না করেছি। সায়া মাসা মানে আমি রান্না করি। সায়া ইয়াং মাসা মানে হচ্ছে আমি সেই ব্যক্তি যে কিনা রান্নাটা করছে আর কি, এই জন্য সায়া ইয়াং মাসা এভাবে ওরা বলে। তো তেরিমা কাসি বাña অথবা তেরিমা কাসি বাña বাña, অনেক অনেক ধন্যবাদ। সায়া ইয়াং মাসা, আমি রান্না করছি বা আমি যে কিনা রান্নাটা করা হয়, যে রান্নাটা করেছে আর কি। ক্লিয়ার? এখন এই কথাটা যদি বলে, দেখা গেলো আপনি ওটা জিজ্ঞাসা করার পরে যদি কেউ বলে যে হ্যাঁ আমি রান্না করছি, তো আপনি কিন্তু তখন এভাবে তাকে সুনামটা করতে পারেন, ওয়াও আপনি আসলেই রান্নায় পারদর্শী। ওয়া আওয়া মেমাং পান্ডাই মাসা। তো ওয়াও কথাটা এটার এই জায়গাও তাই হবে, ওয়াও আওয়া মেমাং পান্ডাই মাসা। এখন দেখা গেলো আপনি যাকে বলতে চাচ্ছেন, যার সুনাম করতে চাচ্ছেন, তাকে যদি আপনি মাছি বলে ডাকেন অর্থাৎ চাচি, তো আপনি বলবেন ওয়াও মাছি মেমাং পান্ডাই মাসা। যদি আপনি তাকে কাকা বলেন অর্থাৎ বড় বোন বলে সম্বোধন করেন, ওয়াও কাকা মেমাং পান্ডাই মাসা, বড় বোন আসলেই রান্না করতে পারদর্শী বা খুব ভালো রান্না করতে পারেন, এইভাবে কিন্তু বলতে পারেন। নেক্সটে, এখন আপনি যে সুনাম করলেন, এই সুনামের করার পরে সে কিন্তু অবশ্যই বলবে যে লজ্জা পাইও না, আরও নেও, মানে যেহেতু আপনার কাছে মজা লাগছে, সে কিন্তু খুশির ঠেলায় আপনাকে আরও দিবে। তো এই ক্ষেত্রে বলতে পারে জাঙান মালু আম্বির লাগি, অথবা আপনার রান্না যদি কেউ খাইতে আসে আপনার ঘরে, আপনি তখন এই কথাটা বলতে পারেন জাঙান মালু আম্বির লাগি, লজ্জা পাবেন না, আরও নেন। হ্যাঁ, আম্বির লাগির জায়গায় আপনি মাকান বলতে পারেন, হ্যাঁ মাকান লাগি, জাঙান মালু মাকান লাগি, লজ্জা করেন না, আরও খান। আবার আমরা বলি না পেট ভরা পর্যন্ত খান, পেট ভরে খান, তো মালয়েশিয়ান ভাষায় বলে খাও পেট ভরা পর্যন্ত, মাকান সাম্পাই কেnyang, হ্যাঁ খাও পেট ভরা পর্যন্ত এইভাবেও বলে। তো মাকান মানে হচ্ছে খাওয়া, সাম্পাই মানে পর্যন্ত, কেnyang মানে হলো পেট ভরা। তো খাও পর্যন্ত পেট ভরা, অর্থাৎ পেট ভরা পর্যন্ত খাও, মাকান সাম্পাই কেnyang। আবার ওরা একটু গাইয়া ভাষা এইভাবেও বলে, আঞ্চলিক স্ল্যাঙে মাকান লা সাম্পাই কেnyang। ক্লিয়ার? এখন দেখা গেলো আপনাকে ভরপুর পেট খাওয়াইলো, এক আফায় খাওয়াইছে আর কি, তো আপনি তাকে কি করে বলবেন যে অনেক অনেক ধন্যবাদ বড় বোন, বলবেন তেরিমা কাসি বাña বাña কাকা, তেরিমা কাসি বাña বাña কাকা। আপনি জাস্ট তাকে যেটা বলে সম্বোধন করেন কাকা বলতে পারেন, যদি বড় ভাই হয় তাহলে আবাং বলতে পারেন, যদি মামি খালা ফুফুর বয়সী হয় তাহলে মাছি বলতে পারেন, তেরিমা কাসি বাña বাña মাছি, এভাবেও তাকে বলতে পারেন। আমি সত্যি এই খাবারগুলো খুব পছন্দ করি, saya betul-betul suka sangat makanan semua ini, আমি betul-betul সত্যি সুকা সাঙ্গাত খুবই পছন্দ করি, মাকানান খাবার, semua ini এই সব, অর্থাৎ আমি সত্যি এই সব খাবারগুলো খুব পছন্দ করি, saya betul-betul suka sangat makanan semua ini। যাদের কাছে মনে হচ্ছে যে এটা বাক্যগুলো বড় বড়, ভাই এটা তো একটা স্পেসিফিক টপিক নিয়ে বানানো, এই জন্য আমাকে বড় বাক্যগুলো দিতে হচ্ছে আজকে বাধ্য হয়ে, আপনারা লিখে রাখবেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি দোয়া করি বড় বোনের সপরিবারের রিজিকে সবসময় বরকত হোক। দেখা গেল আপনি যার ওখানে খাবার খাইলেন তার জন্য একটা দোয়া করার দরকার আছে না, এই দোয়াটা লিখে নেবেন। এইভাবেই আর কি মালয়েশিয়ানরা কারোর জন্য দোয়া করে সাধারণত, সায়াবার দোয়া, আমি দোয়া করি সে কেলুয়ার্গা কাকা। এখন সে কেলুয়ার্গা মানে হচ্ছে সপরিবারে, কাকা মানে হচ্ছে বড় বোন। তো আপনি যার খাবার খাইলেন সে দেখা গেল বয়সে আপনার থেকে বড়, তো আপনি বলতে পারেন সায়াবার দোয়া সে কেলুয়ার্গা কাকা, আমি দোয়া করি আপুর সপরিবারে কি মুরাহ রেজিকি সেলালু। এই মুরাহ রেজিকি সেলালু মানে হচ্ছে আপনার সবসময় রিজিকে বরকত আসা, তাদের রিজিকটা সহজলভ্য হওয়া আর কি,
সহজলভ্য মানেই তো সস্তা, তাই না? তো এই মুরাহ রিজিকি মানে হচ্ছে যে রিজিকটা সহজলভ্য। তো এক কথায় তাদের রিজিকে যেন বরকত আসে। তো সায়া বরদোয়া সে কলুয়ারগা কাকা মুরাহ রিজিকে সিলালু, আমি দোয়া করি বড় বোনের সপরিবারের রিজিকে বরকত আসুক, এরকমটা আর কি। ওকে, এবার আসি দাওয়াত দেওয়ার ব্যাপারটা। ভাই দাওয়াত দেওয়াকে, এটা নাউন, এটাকে বলা হয় জেম্পুতান। দাওয়াতের যে নামটা আর কি, এটা মালয়েশিয়ান ভাষায় সে দাওয়াতের নামটাকে বলা হয় জেম্পুতান। কিন্তু ভাই দাওয়াত করাকে বলা হয় বরজেম্পুত অথবা জেম্পুত। জেম্পুত মানেই মূলত দাওয়াত করা। যেমন খাইতে দাওয়াত করাকে বলা হয় জেম্পুত মাকান, খাওয়া দাওয়া করতে দাওয়াত করা জেম্পুত মাকান মাকান, অথবা শুধুমাত্র জেম্পুত মাকান মানে হচ্ছে খাইতে দাওয়াত করা। বুঝেন ব্যাপারটা? বুঝেন? আমি আপনাকে আমার বাড়ি খাইতে দাওয়াত করতে চাই। দেখা গেল আপনি কাউকে আপনার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত করতে চান, তো তখন আপনি এভাবে বলবেন সায়া মাহু জেম্পুত আওয়া, আমি চাই দাওয়াত করতে আপনাকে। সায়া মাহু জেম্পুত আওয়া, আমি চাই দাওয়াত করতে আপনাকে। উন্তু মাকান মাকান, খাওয়া দাওয়ার জন্য। ডি রুমা সায়া, আমার বাড়িতে বা আমার বাসায়। তো সায়া মাহু জেম্পুত আওয়া, আমি আপনাকে দাওয়াত করতে চাই। উন্তুক মাকান মাকান ডি রুমা সায়া, আমার বাড়িতে বা আমার ঘরে খাওয়া দাওয়া করার জন্য। ভাই ঈদের দিনে অনুগ্রহপূর্বক আসবেন আমার বাড়িতে। এখন এই ভাইয়ের বদলে আপনি অন্যান্য নামে ডাকতে পারেন, ঠিক আছে, আপনি যেটা বলে ডাকেন যাকে। তো আবাং ডি হারি রায়া তোলং মারি ডি রুমা সায়া, আবাং মানে হচ্ছে ভাই, বড় ভাই আর কি। ডি হারি রায়া ঈদের দিনে, তোলং অনুগ্রহপূর্বক, মারি আসবেন, ডি রুমা সায়া আমার বাড়িতে। আমরা একসাথে খাওয়া দাওয়া করব। আমরা একসাথে খাওয়া দাওয়া করব। কিতা আকান মাকান, কিতা মাকান আমরা খাই, কিতা আকান মাকান আমরা খাইব। সামা সামা মানে হচ্ছে একসাথে। তো কিতা আকান মাকান সামা সামা, আমরা একসাথে খাইব। আমি আপনার জন্য রান্নাবান্না করব। তো ওদের ফরম্যাটে হয়ে যায় আমি রান্নাবান্না করব। সায়া আকান মাসা মাসা, আমি রান্নাবান্না করব। উন্তু কাওয়া জন্য আপনার, অর্থাৎ আপনার জন্য। তো এক কথায় সায়া আকান মাসা মাসা উন্তু আওয়া, আমি আপনার জন্য রান্নাবান্না করব। পরে ঈদের দিনে আমার বাড়িতে আসতে ভুলেন না। এই নান্তি কথাটা মালয়েশিয়ানরা বেশিরভাগ সময় বলে, মানে এখন তো না, পরবর্তী কথার জন্য ওরা নান্তি কথাটি ব্যবহার করে। নান্তি হারি রায়া মানে পরে ঈদের সময়, কিন্তু এরকমটা আমরা বলি না ভাই, ভুলেন না, হ্যাঁ, পরে আজকের পরে যে ঈদ আসতেছে এই ঈদের সময়, সেই পরের জন্য ওরা নান্তি বলে। তো নান্তি হারি রায়া পরে ঈদের দিনে, জাঙান লুপা ভুলেন না, দাতাং মানে হলো আগমন করতে, দাতাংয়ের বদলে আপনি মারি বলতে পারেন। হ্যাঁ, নান্তি হারি রায়া জাঙান লুপা মারি ডি রুমা সায়া আমার বাড়িতে। পরে ঈদের দিনে আমার বাড়িতে আসতে ভুলেন না, নান্তি হারি রায়া জাঙান লুপা ডাটাং ডি রুমা সায়া, পরে ঈদের দিনে আমার বাড়িতে আগমন করতে ভুলেন না আর কি, আসতে ভুলেন না। আমি আপনার জন্য অপেক্ষা করব। সায়া আকান তুঙ্গু, আমি অপেক্ষা করিব। উন্তু খাওয়া আপনার জন্য। এখন দেখা গেল সে বলতেছে আচ্ছা কখন আমাকে যেতে হবে? ওকে, বিলা সায়া কান্না পরগি, যদি আপনাকেও কেউ দাওয়াত করে যে আমার বাড়িতে তোমার খাওয়ার দাওয়াত, তো আপনি কিন্তু বলতে পারেন কখন যাব। তো ওকে ঠিক আছে, বিলা সায়া কান্না পরগি, বিলা কখন, সায়া কান্না পরগি আমার যেতে হবে। কখন আমার যেতে হবে? তো আপনি উত্তরে দেখা গেল বললেন যে কোনো সময় পারেন, মানে যে কোনো সময় আসতে পারেন। হ্যাঁ, যে কোনো সময় আসতে যদি বলেন, আসতে বলেন, তো বিলা বিলাপুন বলে সেখানে মারি হবে, মারি। বিলা বিলাপুন বলে মারি অথবা বিলা বিলাপুন বলে ডাটাং, যে কোনো সময় আগমন করতে পারেন। বিলা বিলাপুন বলে মারি অথবা বিলা বিলাপুন বলে ডাটাং। আমি বাড়িতে থাকবো। আমি বাড়িতে থাকবো বলতে কীরকম? ওই সময়টাতে আমি বাড়িতে থাকিব, এই জন্য এখানে আকান আসবে, ভবিষ্যতের কথা। তো সায়া আকান আডা ডি রুমা, সায়া আডা ডি রুমা মানে আমি বাড়িতে আসি। সায়া আকান আডা ডি রুমা মানে হচ্ছে আমি বাড়িতে থাকিব। আমি কোথাও যাইব না, saya tak akan pergi mana-mana, saya tak akan pergi, যেমন saya tak pergi আমি যাই না মানা মানা কোথাও, কিন্তু যখন বলবেন saya tak akan pergi mana-mana তার মানে আমি কোথাও যাইব না, ওই সময়টাতে ভবিষ্যতে আমি কোথাও যাব না আর কি বাড়ি থেকে, এরকমটা বলতে। এটা শেষের পৃষ্ঠা আজকের মতো। আমি যদি রাতের বেলায় যাই, আপনি প্রশ্ন করলেন ভাই আমি যদি রাতের বেলা যাই তাইলে হবে? তো ওরা কিন্তু অতদূর হবে টবে এসব না বলে সিম্পলি আমাদের মতো বলে আমি যদি রাতের বেলা যাই
প্রশ্ন কিন্তু হয়ে গেছে এবেলে এইভাবে কালাও সায়া pergi যদি আমি যাই di waktu malam রাতের ওয়াক্তে বা রাতের বেলায় কালাও সায়া pergi di waktu malam বলে পারা যাবে নাকি তো আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন অবশ্যই পারবেন ভাই মস্তি বলে আবাং এখন আবাংয়ের বদলে মস্তি বলে কাকা মস্তি বলে পাচি মস্তি বলে মাছি যা ইচ্ছা ভাই আপনার মতো আপনি বসাবেন আপনি যাকে যা বলে সম্বোধন করেন জাস্ট এই আবাংয়ের বদলে সেটা দিয়ে দিলেই হবে মস্তি বলে অবশ্যই পারবেন আপনি অনুগ্রহপূর্বক আপনার ফ্যামিলিও নিয়ে আসবেন শুধু আপনি একা না হ্যাঁ আপনার ফ্যামিলিও নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আপনার বলতে হবে আওয়া তোলং বাওয়া আপনি অনুগ্রহপূর্বক নিয়ে আসবেন বাবা মারি বলতে পারেন এখানে আওয়া তোলং বাবা মারি খেলোয়াড় গাওয়া যোগা আপনার পরিবারকেও খেলোয়াড় গাওয়া মানে হচ্ছে আপনার পরিবার আর খেলোয়াড় গাওয়া যুগা মানে হচ্ছে আপনার পরিবারকেও তো আওয়া তোলং বাওয়া আপনি অনুগ্রহপূর্বক নিয়ে আসবেন খেলোয়াড় গাওয়া যুগা আপনার পরিবারকেও তো দর্শক এই ছিল আজকের ভিডিও দোয়া করি আপনাদের ঈদ ভালো যাক মন খুলে কথা বলেন পরিবারের যে শূন্যতা মালয়েশিয়াতে থাকাকালীন নিজের পরিবার কাছে না থাকার কারণে যে শূন্যতা অনুভব হয় যে মনের কষ্টটা থাকে সেটা এবারের ঈদে দূর হয়ে যাক মন খুলে কথা বলে আপনাদের ভালো লাগুক এটাই মনে মনে আমি দোয়া করি আমার জন্যও দোয়া করবেন আজকের মতো আমি ফুরুত হচ্ছি নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ